জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত 3টি হত্যাকাণ্ড ও এক তরুণকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 3 সাবেক পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রোববার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা করেন। রায়ে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন এবং রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অভিযোগে বলা হয় 2024 সালের 19 জুলাই রামপুরার বনশ্রী এলাকায় নাদিম হোসেনকে গুলি করে হত্যা, নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যা চেষ্টা এবং শিশু বাসুতি খান মুসাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে তার দাদি মায়া ইসলামের মৃত্যুর ঘটনা ঘটে। জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 5ম রায়। ডেস্ক রিপোর্ট, সিএসডি নিউজ 24।